নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আর সকাল থেকে যে খবরে আমরা নজর রেখেছি, রামপুরহাটে আশিস বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, 5 বারের বিধায়ক রামপুরহাটের, তার অস্বাভাবিক মৃত্যু, এবং সেই মৃত্যু ঘিরেই কিন্তু এই মুহূর্তে উত্তাল গোটা রাজ্য রাজনীতি। এবং কিছুক্ষণ আগে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনার খবর পেয়ে রামপুরহাটে তার বাড়িতে পৌঁছালেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে গিয়ে তিনি সরাসরি কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে একের পর এক তৃণমূল নেতৃত্ব তারা সেখানে পৌঁছেছেন। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল পৌঁছেছেন সেখানে, শতাব্দী রায় পৌঁছেছেন। ময়নাতদন্তের পর এদিন তার বাসভবনে মরদেহ নিয়ে আসা হয় আশিস বন্দ্যোপাধ্যায়ের। সেখানে চন্দ্রনাথ সিনহা পৌঁছেছেন, সাংসদ অসিত মাল তিনি পৌঁছেছেন সেখানে, এবং বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ কিছুক্ষণ আগে এখানে এসেছেন। শতাব্দী রায়কে আমরা দেখতে পাচ্ছি ছবিতে কান্নায় ভেঙে পড়েছেন। কার্যত শোকস্তব্ধ রাজনৈতিক মহল। তৃণমূলের একের পর এক যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে বীরভূম তথা রাজ্যের, তারা ইতিমধ্যেই পৌঁছেছেন আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে। মানুষের ভিড় উপচে পড়েছে। অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন এই আশিস বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন অধ্যাপক রামপুরহাট কলেজের। এবং সেখানে কিছুক্ষণ আগে পৌঁছান, যেমনটা আপনাদের জানালাম, রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু সরাসরি অভিযোগ তুলেছেন এই ঘটনাতে, এবং যে সুইসাইড নোটের কথা এর আগেও আপনাদেরকে আমরা জানিয়েছি, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর যে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, সেই সুইসাইড নোটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আশিস বন্দ্যোপাধ্যায় লিখেছেন। সেই কথাটি ধরেই কিন্তু এদিন সাংবাদিকদের মুখোমুখি হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা। তিনি ঠিক কি বলেছেন আগে আমরা শুনে নিই। ইন্টারেস্টিং এবং এই যে ছাত্রাবস্থা থেকেই রাজনীতির শুরু উল্লেখ করেছেন, এবং দেখবেন এখানে একটা জায়গায় রয়েছে, সর্বদা সব দলীয় অন্যায় মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারেনি। শুধু আশিস দা না, আমরা এখানে যারা আছি, আমার নেতা অনুব্রত মণ্ডল থেকে শুরু করে স্নেহাশিস চক্রবর্তী, আফরুজ্জামান, এখানে আমাদের অভিজিৎ সিনহা রয়েছেন, শামিদা রয়েছেন, শতাব্দী রয়েছেন, আমাদের রিজু দত্ত এখানে আছে, অসিত মাল আমাদের এমপি রয়েছেন। আমরা আশিসদার মতোই আমরাও, মানে পরিস্থিতি ছিল না যে, এবং সেটা উনি লিখে গেছেন। দিন যে ঘটনা ঘটছে, ধরুন আমরা দেখছি আর কি, যে ভোটে হেরে যাওয়ার পর 5 তারিখ ভাবা যায় একটা অ্যাকাউন্টে 360 কোটি টাকা ঢুকেছে 20 দিনের মধ্যে। এবং যে ধরনের দুর্নীতি সামনে আসছে, আমি তো বললাম, অর্গানাইজ লুট, লিগালাইজ প্লান্ডার। ধরুন এই জেলাতেই তো মধুমণ্ডল তাকে, সে এক ঠিকাদার তার বিরুদ্ধে কমপ্লেন করেছে, ক্যামাক স্ট্রিট থেকে ফোন গেছে যে বাড়াবাড়ি করো না তুলোর বিরুদ্ধে। তাহলে এটা গোটা সবাই জানে যে গোটা রাজ্যের টেন্ডার কে বলে দিলে হতো, কারা বলে দিলে হতো। আমি তো এখন মনে করছি আমরা আলোচনা করবো সবাই মিলে। আমরা যেমন মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো, পুলিশ প্রশাসনকেও আমরা এই ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাবো। সিআইডির কাছে বা রাজ্য পুলিশের ডিজির কাছে আমরা লিখিতভাবে জানাবো। আমি সরাসরি চলে যাব, বীরভূম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। আমি জয়ন্ত যাবো। জয়ন্ত, একটা বিষয় যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা পরিষ্কার কোনো রকম রাগ ঢাক না করেই একদম সরাসরি অভিযোগ করেছেন, কালীঘাট তৃণমূলের দিকে আঙুল তুলেছেন, এবং তৃণমূলের যে এই পাহাড় প্রমাণ দুর্নীতি যে সামনে আসছে সেটার দিকেই আঙুল তুলেছেন কিন্তু এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং সরাসরি কালীঘাট তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে সরাসরি আঙুল তুলেছে। এবং আজকে আশিস বন্দ্যোপাধ্যায়ের এই মৃত্যুর জন্য কিন্তু দায়ী কালীঘাট তৃণমূল, এমনটাই কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। কি বলবে? হ্যাঁ দেখো বসির, তোমাকে প্রথমে বলি, আজ সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সুইসাইড করেন, এবং এই সুইসাইড করার পিছনে কারা রয়েছে বা কি কারণ রয়েছে এখনো পর্যন্ত কিন্তু অস্পষ্ট। সুইসাইড করার পরে তার ঝুলন্ত মৃতদেহ রামপুরহাট থানার পুলিশ উদ্ধার করেন। উদ্ধার করার পর কিন্তু তদন্তের রামপুরহাট
মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু পাঠানো হয়। ইতিমধ্যে সেই সেই ময়নাতদন্তের পর সেই বডি কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়। রামপুরহাটে আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা যেমন অনুব্রত মণ্ডল, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, শতাব্দী রায়, এমনকি বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ ইত্যাদি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা কিন্তু পৌঁছেছেন, পরিবারের সাথে কথা বলছেন এবং সমবেদনা জানাই। অপরদিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন, পরিবারের সাথে কথা বলছেন, গোটা বিষয়টা দেখছেন। কিন্তু তুমি যে একটু আগে বললে কথাটা যে দুর্নীতি একাংশ, তো আমরা বেশ কয়েকদিন আগে কিন্তু দেখেছি বীরভূমের বেতাজ বাদশা টুলু মণ্ডল মোহাম্মদ বাজার থেকে মোহাম্মদ বাজার থানার পুলিশ টুলু মণ্ডলের বাড়িতে একাধিক তল্লাশি চালানোর পর 15 কেজি সোনা এবং প্রায় 70 কোটি টাকা নগদ টাকা উদ্ধার করে কিন্তু মোহাম্মদ বাজার থানার পুলিশ। ইতিমধ্যে কিন্তু একাধিক যে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতির দিকে যে আঙুল তুলেছে পরোক্ষভাবে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তো এটা কিন্তু স্বাভাবিক যে বীরভূমের একাধিক যে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি রয়েছে সেটা স্বাভাবিক। সেটা বেশ কয়েকদিন আগে দেখা গেছে টুলু মণ্ডল সহ সাইগাল হোসেন আজই সকালে গ্রেফতার হয় এবং বেশ একাধিক। তো এই গোটা বিষয়টা করেছে একাংশ ভাবে, তো এর পরবর্তী ক্ষেত্রে বোঝা যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এক বিরোধী দলনেতা সরাসরি ইঙ্গিত করেছে ক্যামাক স্ট্রিটের দিকে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে সরাসরি আঙুল তুলেছে, অর্থাৎ তারই অঙ্গুলি হেলনে কিন্তু এই প্রবল যে দুর্নীতি গোটা বীরভূম জুড়ে সেই দুর্নীতি হয়েছে একেবারে সরাসরি অভিযোগ করেছেন কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ দেখো, তুমি ঠিকই বলেছো কথাটা। আশিস বন্দ্যোপাধ্যায় প্রাক্তন তৃণমূল বিধায়ক ও কিন্তু শিক্ষক ছিলেন, একজন রামপুরহাট কলেজের একজন কিন্তু অধ্যক্ষ ছিলেন। তো এই মর্মান্তিক মৃত্যুর নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একাধিক কিন্তু কালীঘাটের তৃণমূলের দিকে কিন্তু পরোক্ষভাবে কিন্তু আঙুল তুলে তিনি তিনি একথাও জানান যে আজকে এই তৃণমূল নেতা প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর জন্য কি কি কারণ এটা আমরা প্রশাসনকে জানাবো এবং মুখ্যমন্ত্রীর কাছে তিনি দাবি করেছেন যে সমস্ত বিষয় খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ। বেশ বেশ কৌশিকদা, ধন্যবাদ জয়ন্ত, একেবারেই তাই, যেটা যেমনটা জয়ন্ত আমাদের প্রতিনিধি বীরভূম থেকে জানাচ্ছেন এবং সরাসরি সেই ছবিও আমরা দেখলাম যে আশিস বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুতে তার মরদেহ ইতিমধ্যেই তার রামপুরহাটের বাড়িতে এসছে এবং একাধিক তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছেছেন, রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে চন্দ্রনাথ সিনহা, স্নেহাশিস চক্রবর্তী, অনুব্রত মণ্ডল, শতাব্দী রায়, অসিত মাল সাংসদ এবং জেলা সভাধিপতি বীরভূমের কাজল শেখ, তারা প্রত্যেকেই এসেছেন, তার পরিবারের পাশে সমবেদনা জানাচ্ছেন এবং তার পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন। এই কঠিন সময়ে একমাত্র সমবেদনা বা সান্ত্বনা এটাই একমাত্র পরিবারের পাশে দাঁড়ানো, এটাই কিন্তু কাজ। এবং শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনীতিকরা নয়, সেখানে কিন্তু সাধারণ মানুষ তার বাড়িতে একেবারে যখন মরদেহ নিয়ে আসা হয় আমরা সেই ছবি দেখলাম যে ভেঙে পড়েছে সাধারণ মানুষ। শতাব্দী রায় তিনি হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়েছেন, খুব স্বাভাবিকভাবেই, তার কারণ অত্যন্ত সজ্জন ব্যক্তি বলে পরিচিত ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, তিনি প্রাক্তন অধ্যাপক, ফলে প্রচুর ছাত্রছাত্রীরাও এদিন তার বাড়ির সামনে ভিড় জমিয়েছেন। সেই ছবি আমরা দেখেছি তার মরদেহ ময়নাতদন্তের পর আসার পরে। কিন্তু ঠিক কী কারণে তার এই অস্বাভাবিক মৃত্যু সেটা অবশ্যই করে পুলিশ দেখবে এবং তার আগে আমরা সকাল থেকেই যেটা দেখাচ্ছিলাম যে সুইসাইড নোট, তাতে কিন্তু তিনি যে লিখেছেন পরতে পরতে জমা ছিল সেই মানে অভিমানের আগের যে খবর, সেই খবরেই কিন্তু সেই সুইসাইড নোটের ছবি আমরা দেখিয়েছিলাম। তাতে প্রতিটি প্রচ্ছদে প্রতিটি অনুচ্ছেদে কিন্তু অভিমান যে জমেছিল সেই অভিমান কিন্তু ফুটে বেরিয়েছে তার সুইসাইড নোটে এবং পরিষ্কার তিনি বলেছেন যে রাজনীতিতে আসা আমার উচিত হয়নি, এমন কথাও তিনি বলেছেন। তিনি পরিবারের কোনো সদস্যকে আর রাজনীতি না করার পরামর্শ দিয়ে গেছেন তার
শেষ লেখাতে, এবং তিনি পরিষ্কার যারা জানিয়েছেন দলের বিভিন্ন সময় অনেক অন্যায় দেখেও কিন্তু কিছু বলতে পারেনি, ফলে সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। অবশ্যই করে আগামী দিনে পুলিশ তদন্ত করে দেখবে যে ঠিক কী কারণে তার এই সিদ্ধান্ত, এটা যদি আদৌ আত্মহত্যার ঘটনা কিনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তিনি এদিন পৌঁছেছিলেন রামপুরহাটে, এবং তিনি কি বলেছেন আশিস বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শুনবো। মানে সিবিআই ফ্যামিলি কেন সিবিআই করবে? আচ্ছা, ওনার ফ্যামিলি কি বলে দিকে আমরা আসছি, রিপোর্টারও আসছে, বেরেরাও আসছে, সবাই আসছে। তোমাদের খুব দুঃখজনক ব্যাপার। আবার ওনার মতন লোক এই কাজটা কেন করলো আমার ঠিক বুঝতে পারছি না। ওনার কোনো শত্রু নাই, ওনার কোনো শত্রু নেই। উনি জোরে কথা বলতেন। দীর্ঘ রাজনীতি জীবন আপনাদের, একসাথে রাজনীতি করে গাইবছর থেকে ভর্তি আসছে, খুব খারাপ লাগে। 100 বার খারাপ লাগে। ওনার মতন যে জোরে দুর্নীতি উনি কথা বলেন, আপনি পাই বলতেন আমাদের অভিভাবক, 100 বার এখনো বলি। উনি আমার কোনো জোরে কথা বলেন, কাকু বলতেন না। আশ্চর্য আপনিও দাদাই বলতেন। 100 বার সুসাইড নোটে উল্লেখ করেছেন যে আমি দুর্নীতি করিনি, কিন্তু বারবার অপমান করা হচ্ছে। সেটা তো সোশ্যাল মিডিয়ায় করে যে ভাই নোংরা নোংরা ভাষা বলেছে। ওই 11 সালে তো আমরা আসার পর কারোর সঙ্গে নোংরামি করিনি, কারোর চরও মারি নেই। আমরা তো মানুষের কাছে থেকেছি। সত্যিকারের ঘটনায় কি সেন্টিমেন্ট নিয়েছে? 100 বার খুব অন্যায় করে সত্যিকার। ওটা একটা মুখ্যমন্ত্রীরা দেখবে। অজাতশত্রু ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, তিনি জোরে কখনো কথা বলতেন না, এমনটাই কিন্তু মনে করছেন অনুব্রত মণ্ডল। ফলে তার এই মৃত্যুতে কিন্তু শোকাহত রাজনৈতিক মহল, শোকাহত তার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ছাত্রছাত্রীরা খুব স্বাভাবিকভাবেই কিন্তু ভেঙে পড়েছেন এই অস্বাভাবিক মৃত্যু। এত বয়সকালে দীর্ঘদিন ধরে সুনামের সাথে রাজনীতি করে এসছেন, 5 বছরের বিধায়ক ছিলেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন, বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার ছিলেন। তার এই অস্বাভাবিক মৃত্যু কিন্তু মেনে নিতে পারছেন না কেউই। ফলে স্বভাবতই কিন্তু তার মৃত্যুকে ঘিরে নানান প্রশ্ন জন্ম দিয়েছে। তার ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পরে নিশ্চয়ই একে একে এই তার মৃত্যুর কারণ, এর পেছনে কি রহস্য রয়েছে, সেটা আগামী দিনে নিশ্চিত পরিষ্কার হবে। আমরা সেদিকে নজর রাখবো, এবং যে কোনো খবরের জন্য আপনাদের নজর থাকুক 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা।